নমস্কার। আজকে একটা ইম্পর্টেন্ট আইন নিয়ে ডিসকাস করব। সেটা হচ্ছে প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে যদি টেনেন্ট ট্যাক্স না দেয় তাহলে কি হবে। কর্পোরেশন থেকে ট্যাক্স অ্যাসেস করে দিয়ে গেছে টেনেন্টের কে কতটা ট্যাক্স টেনেন্টকে দিতে হবে। ধরুন সেই ট্যাক্স টেনেন্ট দিল না, সেক্ষেত্রে ল্যান্ডলর্ড এভিকশনের মামলা করতে পারে এবং সেটা ডিফল্টার গ্রাউন্ডে হবে এবং তার সঙ্গে নন পেমেন্ট অফ ট্যাক্সের গ্রাউন্ড হবে। এছাড়া যদি আরও কোনো গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ডগুলো অ্যাড করতে হবে। এইখানে আপনি মামলাটা করলেন, যদিও ভাড়া কমপ্লিট দেওয়া থাকে তাহলেও কিন্তু যেহেতু ট্যাক্স দেয়নি সেই পয়েন্টে কিন্তু টেনেন্ট এভিক্টেড হবে। কর্পোরেশন যে ট্যাক্সটা করছে এক্সরবিটেন্ট, সেটাকে আপনি একটা কাজ করতে পারেন, টেনেন্টকে চিঠি দিন যে এই ট্যাক্স করেছে কর্পোরেশন তোমার রেসপেক্টে, তুমি এটা 7 দিনের মধ্যে পেড করো, নাহলে তোমার এগেনস্টে আমি লিগাল স্টেপ নেব। এই চিঠি দিন। চিঠির উত্তর আসলে হবে, না আসলেও হবে। আপনি ম্যাক্সিমাম 1 মাস ওয়েট করে এবার আরেকটা নোটিশ দিন, নোটিশ ফর এভিকশন 1 ক্লিয়ার মান্থ। সেইখানে সমস্ত গ্রাউন্ড দিন এবং তার সঙ্গে এই গ্রাউন্ডটাও দিন, নন পেমেন্ট অফ কেএমসি রেটস অ্যান্ড ট্যাক্সেস। আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যদি সেই ট্যাক্সের টাকা টেনেন্ট না দেয় তাহলে ওই গ্রাউন্ডেই কিন্তু উচ্ছেদ হয়ে যাবে। এইটা একটা ধারা নতুন প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টে ঢোকানো আছে। নতুন প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট বলতে ওয়েস্ট বেঙ্গল প্রেমিসেস টেনেন্সি অ্যাক্ট 1997 অ্যাজ অ্যামেন্ডেড আপ টু ডেট। তবে আমি যতটা সহজভাবে বলছি অতটা কিন্তু সহজ নয়। মামলা যেরকম চলবে, আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য না ধরে থাকলে কিন্তু আপনার কিছু পাবেন না। মামলার মতোই চলবে, তবে আপনি আশা রাখতে পারেন আপনি টাকা পাবেন, না হলে ঘর পাবেন। ভালো থাকবেন।